বন্দে পুরুষোত্তমাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 28শে আশ্বিন 1346 রবিবার, ইংরেজি 15/10/1939। শ্রী শ্রী ঠাকুর বিকালে বাদের পাশে তাঁবুতে এসে বসেছেন। কলকাতা থেকে কয়েকটি ভাই এসেছেন। তাদের একজন পারিপার্শ্বিকের সহানুভূতিহীনতা সম্বন্ধে কথা উত্থাপন করলেন। শ্রী শ্রী ঠাকুর, অন্যে কি করলো না করলো তুই তা দেখতে যাবি কেন? তুই ভাববি তুই কি করেছিস না করেছিস। তোর এতটুকু অসুবিধায় যদি লাখ মানুষের মাথার টনক নড়ে না যায়, তবে তুই একটা কেমন মানুষ? তুই যদি মানুষের তেমনতর নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াতে পারিস, মানুষ বাপ বাপ বলে আপন দায়ে তোর জন্য ছুটে আসবে। তুই এতটুকু সরে দাঁড়ালে, অসমর্থ হলে লাখ মানুষের পেটের ভাতে টান পড়বে, চোখ থেকে রাত্রির ঘুম চলে যাবে। ততখানি না করে পারিপার্শ্বিকের সেবা দাবি করা তো সমীচীন নয়। পারিপার্শ্বিকে তোর সেবা না করে পারে এমন অবস্থায় পারিপার্শ্বিককে রাখিস কেন? সেবার সাহায্যে তুই হয়ে উঠবি লাখ লোকের ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল, বিলাসের সামগ্রী, ভালোবাসার চেতনা। প্রফুল্ল, অনেক মানুষ এতই সেলফ সাফিসিয়েন্ট, স্বয়ংসম্পূর্ণ, তাদের অর্থ সামর্থ্য এতই আছে যে তারা হয়তো অন্যের সেবার ধার ধারে না। তাদের কাছে এগোনোই তো মুশকিল হয়ে দাঁড়ায়। তাদের সম্বন্ধে কী করণীয়? শ্রী শ্রী ঠাকুর, সে যদি তার বাড়ির পাশে 10 হাত প্রাচীর দেয়, তোর সেবা বুদ্ধি এতখানি কিন তীব্র হওয়া চাই যাতে তুই ও সব ডিঙ্গিয়ে মলিকুলার ফর্ম এ অনুরূপে তার কাছে গিয়ে পড়তে পারিস। অন্যকে কি করলো দেখবি না, নিজের দিকে চাইবি, আর জানবি যত সব বাণী নিয়ম কানুন তা অন্যের জন্য নয়, তোর নিজেরই জন্য। তাই নিজেকে আগে ঠিক করবি। একটি ভাই নিজে চুরি না করা সত্ত্বেও অবস্থার চাপে পড়ে রেহাই পাবার জন্য বলেছিল যে সে চুরি করেছে। সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, তুই চুরি করিসনি, অথচ সবার ভয়ে স্বীকার করলি যে তুই চুরি করেছিস। এটা ভালো নয়। এর থেকে অনেক সময় প্রিন্সিপাল ভিটরায় আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করবার টেন্ডেন্সি, প্রবণতা আসে। তবে যদি দেখিস তোর একটা কাজের জন্য আর একজনের উপকার হয়, তখন করতে পারিস। তুই সইতে পারিস আর একজন সইতে পারে না, তেমন অবস্থায় তা করা চলে। রাত্রে শেষে ঠাকুর বলছিলেন, অ্যানিমাল লাইফেও, পশু জীবনেও আমরা দেখতে পাই ফিমেল মেল পুরুষকে আমন্ত্রণ করে। এমনি হয়তো মেল পুরুষ ইনডিফারেন্ট, উদাসীন, কিন্তু ফিমেল মেয়ে ছেলে যেই গরম হলো, মেল পুরুষ অমনি পাগল হয়ে ওঠে। মানুষের বেলায় ফিমেল মেয়ে আমন্ত্রণ না করতেই যদি মেল সেক্সুয়ালি এঙ্গেজড পুরুষ যৌন সম্পর্কে লিপ্ত হতে চায়, ফিমেল মেয়ে ছেলে তা পছন্দ করে না, অন্তরে অন্তরে রিপেল, প্রত্যাখ্যান করে, তেমন পুরুষকে অশ্রদ্ধা করে, ভাবে ওই জন্যই তুমি আমার পাশে পাশে ঘোরো। এতে পুরুষ ও নারী উভয়ই মেন্টালি ও ফিজিক্যালি ডিটেরিওরেটিভ, শারীরিক ও মানসিক অধোগমন করে, সন্তানাদিও ভাইটালি উইক, প্রাণ সম্পদে দুর্বল হয়, আর এমনতর সঙ্গমের ফলে প্রায় ছেলে না হয়ে মেয়ে হয়। অবশ্যই এটা আমার মত। মেল মাস্ট বি ওয়ারশিপড
ফ্রম দ্য সাইড অব দ্য ফিমেল, পুরুষ মেয়েদের দ্বারা পূজিত হওয়া চাই। বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছিলেন, পৃষ্ঠপ্রাণতা না থাকলে রিসার্চ গবেষণা হয় না। রিসার্চ গবেষণা করতে গেলে বিশেষ কতকগুলি চারিত্রিক গুণের প্রয়োজন হয়। পৃষ্ঠপ্রাণতার ভিতর দিয়ে সেগুলির উদ্ভব হয়। আবার একটা জায়গায় যথাযথভাবে রিসার্চ গবেষণা ও তৎসম্বন্ধীয় যাজন হতে লাগলে সেই রিসার্চ স্পিরিট, গবেষণার মনোভাব দেশে চারিয়ে যায়। আর রিসার্চ এর গবেষণার ফলে যে ফিন ডিলিকেট ইনস্ট্রুমেন্ট, সূক্ষ্ম যন্ত্র বের হয়, তাই ব্যবহার করতে করতেও মানুষের উন্নতি হয়। একটা মানুষ যদি 10 বছর ধরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, তার চোখের সেন্সিটিভিটি, শক্তি ও কিন তীব্র হয়। 29শে আশ্বিন 1346, সোমবার, ইংরেজি 16/10/1939। পারিপার্শ্বিকের সেবার অজুহাতে আমরা যে অনেক সময় বাবা মা বা গুরুজন ও পরিবারের প্রতি করণীয় ত্রুটি করি, সে সম্পর্কে আজ বিকালে শ্রী ঠাকুর বলছিলেন, পরিবারের কিংবা মোস্ট ইমিডিয়েট ইনভায়রনমেন্ট, নিকটতম পরিবেশ, যেখান থেকে মানুষের অন্নসংস্থান হয়, তাদের সেবা না করে বাইরের সেবা করতে গেলে সে সেবা নিরর্থক হয়ে দাঁড়ায়। প্রথমত সেখানকার সেবা করা দরকার। অবশ্য তা তখনই উপেক্ষা করা যায় যখন কিনা ইষ্টের কাজ করে আর সময় পাওয়া যায় না। সময় সুবিধা থাকা সত্ত্বেও ইষ্টের কাজের অজুহাতে কর্তব্য ও দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক নয়। এরপর ভূপেশ দত্ত একটা মোটরের ক্যাটালগ দেখাতে নিয়ে আসলেন। শ্রী ঠাকুর চশমা চোখে দিয়ে পাতা উল্টিয়ে দেখতে দেখতে বললেন, আমার মাথায়ও অনেক সুন্দর সুন্দর মডেল আসে, বলিও বা কাকে আর করেই বা কে। 30শে আশ্বিন 1346, মঙ্গলবার, ইংরেজি 17/10/1939। শ্রী ঠাকুর প্রাতে বাদের ধারে খড়ের ঘরে চৌকিতে বসেছিলেন। স্টুডেন্ট অর্গানাইজেশন, ছাত্র সংগঠন কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে জনৈক দাদা জিজ্ঞাসা করলেন। শ্রী ঠাকুর, কাজ করতে করতে যখন যে প্রয়োজন দেখা দেয় তার সমাধান করা ভালো, এতে জবর জিনিস হয়। হিটলার, মুসোলিনির কথা উঠল। শ্রী ঠাকুর, গুরু না থাকলে মানুষের ব্যালেন্সের সমতা ঠিক থাকে না। শিবাজি রাজা হয়েও রামদাসকে রাজ্য দিয়ে নিজে প্রতিনিধি হিসাবে রাজত্ব চালাতো। রামদাসকে সে জুজুর মতো ভয় করত। এ ভয়টা কিন্তু ভালোবাসার মুখ টানে। কত বিপদের মধ্যে পড়েও তাই সে ঠিক ছিল, তার গায়ে একটা আঁচড় লাগেনি। মুসোলিনি ইচ্ছা করলে রাজাকে অস্বীকার করতে পারে, কিন্তু তা সে করে না। হিটলারের কথাই বললেন, শুধু মাতৃভক্তিতে সব হয় না, ফুলফিলিং, পরিপূরক একজন থাকা দরকার হয়। হোক না একটা মানুষ সামান্য নগণ্য, কিন্তু ইষ্টে তার টান যদি থাকে সে বড় হবেই। আজ একটা মানুষকে দেখছো, মিটমিট করে তাকাচ্ছে, পরশু যে সে কত বড় হয়ে উঠবে তা কি তুমি বলতে পারো? মূল সম্বলটুকু থাকলে তার উন্নতি অবশ্যম্ভাবী। ওই অনুরাগই তাকে যোগ্যতায় দিগ্বিজয়ী করে তোলে। কথা প্রসঙ্গে সম্মুখের কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, সম্মুখ বর্ণাশ্রম ভেঙে দিচ্ছিল, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। ব্রাহ্মণত্ব আমাদের প্রত্যেকের আদর্শ বটে, তা কিন্তু আমাদের বর্ণোচিত কর্তব্যকে অবহেলা করে নয়। ইনস্টিংক্ট, সহজাত সংস্কার মাফিক কাজ করে তার ভিতর দিয়ে ব্রাহ্মণত্ব ইভলভ
উদ্ভিন্ন করাতে হয়। আমাদের জনক হৈত্রের কাজ ছেড়ে দেননি। একজন যদি বৈশ্য হয়, বৈশ্যের সহজাত কাজ ইগনোর উপেক্ষা করে সে ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে না। আর তাই যদি করতে হয়, সমাজে ভাঙন শুরু হয়। যে বৈশ্যের কাজই করতে জানে না, সে আবার ব্রাহ্মণত্বের অধিকারী হবে কেমন করে? যে যা করুক তার হেরিডিটেরি ইনস্টিংক্টস, জন্মগত সংস্কারের উপর দাঁড়িয়ে করবে, তবেই সমাজ ঠিক থাকবে। ক্ষত্রিয় বৈশ্যদের মাঝে যে প্রতিঋত্বিক করা হচ্ছে, তারাও কাজ করবে ঠিক ওই ভাবে। আর্যরা অ্যাকুইজিশন এর পরিচিত বিদ্যার চাইতে ইনস্টিংক্ট সহজাত সংস্কারকে প্রাধান্য দেয়। ইনস্টিংক্ট সংস্কার হলো অটোমেটিক শত। যেমন আমাদের হাট আজকাল শতই চলে, এক সময় হয়তো এমনভাবে চলতো না, তখন হয়তো চেষ্টা করে চালাতে হয়েছে। আজকাল অ্যাটেনশন, মনোযোগ দিই আর না দিই, হাট চলেই। এরকম অটোমেটিক শত যে গুণ, তাই ইনস্টিংক্ট সংস্কার। পুরুষানুক্রমিক ধরে চলতে চলতে একটা জিনিস ইনস্টিংক্ট সংস্কারে পর্যবেসিত হয়। উজিরপুরের কামাররা এখনও নাকি হাতে যে টেম্পার পোলাত দেয় তার তুলনা নেই। তারা নাকি পিস্তলও তৈরি করতে পারে। ইনস্টিংক্ট সহজাত সংস্কার 1000 বছরেও মরে না। বিপ্র, ক্ষত্র, বৈশ্য, দ্বিজ আর আর্যকৃষ্টিতে ইনিটিয়েটেড অ্যাবরিজিনিয়াসরা, দীক্ষিত অনার্যরা শূদ্র। তারা হাতে কলমে কাজ করত। প্র্যাকটিস, অনুশীলন বাদ দিয়ে তাদের থিওরিটিক্যাল ট্রেনিং, তাত্ত্বিক শিক্ষা দেওয়া হতো না। মাথা তো পাকা নয়, কি বুঝবে, গণ্ডগোল করে ফেলবে তার তো ঠিক নেই। তাই এই ব্যবস্থা। ইষ্ট ও কৃষ্টির ভিত্তির উপর আজই যদি আমরা গুচ্ছ বেঁধে উঠতে পারি, কি যে করে ফেলতে পারি তার ঠিক নেই। আমাদের রক্তে সব কিছু রয়ে গিয়েছে, চাই তার উপযুক্ত পোষণ। অনুলোম, অসবর্ণ বিয়ে ও একাদশ গ্রহণ, এ দুটো হলো সমাজের সিমেন্টিং ফ্যাক্টর, সংহতির উপাদান। আবার তা জাগিয়ে তুলতে হবে। আমাদের কি যে ভুল, একজনকে নিন্দে করে আর একজনকে প্রতিষ্ঠা করতে যায়। তাই যাত্রা হয়ে গেছে ডিসইন্টিগ্রেটেড ইন্টু ল্যাম্পস, টুকরো টুকরো বিচ্ছিন্ন। পূর্বতন পরিপূরণী বর্তমানকে কেন্দ্র করে যজন যাজন ইষ্টভীতির উপর দাঁড়াতে হবে। নিজেরা করবে, অন্যকেও করাবে। এই যজন যাজন দিয়ে যে কি করে ফেলা যায়। 1000 ঋত্বিক যদি আজ বাংলার পল্লীতে পল্লীতে যাজনে ব্রতী হয়, তারপর একদল এক এক প্রভিন্সে প্রদেশে যদি বেরিয়ে যায়, যাত্রা গড়ে তুলতে কতদিন লাগে। আমাদের দীপঙ্কর, এই তো বজ্রযোগিনী বাড়ি, বাঙ্গাল যাজনের সাহায্যে তিনি কি করে ফেললেন। বাঙালি জাতির মধ্যে খাঁটি আরিয়ান্স আর্য আছে। অন্যদিকে যখন অত্যাচার আরম্ভ হয়েছিল, তখন তাদের অনেকে এদিকে এসে পড়েছিল। এদের রক্ত, এদের জান যে সে ব্যাপার নয়। আমরা তো জানি না আমাদের নিজেদের কি ছিল। কৃষ্ণদা যে সব তথ্য জোগাড় করেছেন, তা শুনলে তো অবাক হতে হয়। এক গাট্টা হয়ে উঠলে এ জাতের সঙ্গে পারা মুশকিল। চন্দননগরের কৃষ্ণদা জিজ্ঞাসা করছিলেন তার ব্যক্তিগত জীবনের কথা। শ্রী শ্রী ঠাকুর, কি করতে হবে তা তো ঠিকই আছে, এখন মারি ওরি পারি যে কৌশলে। প্রফুল্ল, ঠিক আছে বলতে তো আপনি ইষ্টস্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার কথা বলছেন। শ্রী ঠাকুর,
হ্যাঁ, ওই হলো ভবসাগরের কম্পাস, দিক নির্ণয় যন্ত্র। কী করণীয়? ওই দিয়ে মেপে মেপে ঠিক করতে হবে, ও ছাড়া আর কথা নেই। একটা যেন নর্থ পোল উত্তর মেরু, আর একটা যেন সাউথ পোল দক্ষিণ মেরু। শুধু পৃষ্ঠস্বার্থ দেখলেই হবে না। তুমি হয়তো 10 লাখ টাকা চুরি করে পৃষ্ঠস্বার্থ সিদ্ধ করতে পারো, কিন্তু তাতে লোক বলবে শুধু ইষ্ট স্বার্থ দেখলেই হবে না। তুমি হয়তো 10 লাখ টাকা চুরি করে ইষ্ট স্বার্থ সিদ্ধি করতে পারো, কিন্তু তাতে লোক বলবে যে অমুক চোরের গুরু। তাতে ইষ্ট স্বার্থ সাধন হতে পারে, কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা হবে না। এদিকে খেয়াল রাখতে হবে। এমন কি আপাত দৃষ্টিতে কোনো গর্হিত কর্ম করেও যদি ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা দুই অক্ষুণ্ণ থাকে, তাহলে তাতেও মঙ্গলের অধিকারী হওয়া যেতে পারে। পাপ হলো তাই যা নাকি পালন হতে পতিত করে, এছাড়া পাপের আর কোনো মানে নেই। তারপর বললেন, কেষ্টদা যদি ঠিক করে যে 500 লোককে কিছুতেই পড়তে দেবে না, তাদের উন্নতির জন্য যদি আপ্রাণ চেষ্টা করে, সর্বতোভাবে সেবা করে, আর এই 500 লোক যদি কেষ্টদার জন্য একটা করে নিঃশ্বাস ফেলে, তাতেই কেষ্টদার ঢোল ভরে যায়। তার নিজের প্রয়োজন মিটিয়ে আরও কতজনকে পালন করতে পারে। প্রফুল্ল, চতুরাশ্রমের মধ্য দিয়ে যে নর্মাল সহজ সন্ন্যাস, তাছাড়া কি সন্ন্যাস গ্রহণ ঠিক? শ্রে শ্রে ঠাকুর, সাধু সেই যে কিনা সব নিষ্পন্ন করতে পারে। সাধু কথাটা এসেছে 7 ধাতু থেকে। রেসপন্সিবিলিটি, দায়িত্ব যে নেয় না, কর্তব্য যে করে না, সে আবার কিসের সাধু? সতে যার মন ন্যস্ত হয়, তার তো কর্ম ও দায়িত্ব বেড়েই যায়। আমার মনে হয় মানুষ চতুরাশ্রমের ভিতর দিয়ে না গেলে তার সর্বাঙ্গীন বিকাশ হয় না। শ্রী শ্রী ঠাকুর গোপালদাকে মুখোপাধ্যায় ডাকতে বললেন। গোপালদা আসলে তার কাছে কয়েকটি প্রয়োজনীয় কাজের কথা বললেন। শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বলছিলেন, আর্যদের কী রূপ তা তো আমাদের চোখে পড়ে না, তাই বুঝি না। সেই রূপ যদি আবার ফুটে ওঠে, তবেই বুঝব তাদের মর্যাদা। বর্ণসিত সমুচীন গুণ বিকাশ হয়েছে এমনত্র বিপ্র, ক্ষৈত্র, বৈশ্য আজকাল কমই দেখতে পাওয়া যায়। বৈশ্যরা যদি ঠিক থাকতো, তাহলে কি আমাদের এই দুর্দশা হয়? বৈশ্যরা যখন ইষ্ট ও কৃষ্টিকে ভুলে গিয়ে বিদেশি শ্বশুরদের সঙ্গে যোগ দিল, তখন থেকেই জাতির সর্বনাশ শুরু হলো। বৈশ্যরা বহির্দেশে বাণিজ্য করত, সেই সব দেশে থেকে মেয়ে বিয়ে করে আনত, তাদের সন্তান সন্ততি আবার বিপ্র, ক্ষৈত্র ও বৈশ্যরা বিয়ে করত। যতদিন বৈশ্যরা ইষ্টকৃষ্টি অনুক চলনায় চলেছিল, ততদিন কোনো অসুবিধা হয়নি, কিন্তু ধন মত মত্ততায় যখন তা বিসর্জন দিল, তখন থেকেই বিপর্যয় আরম্ভ হলো। কেষ্টদাকে দুজন মেকানিক কারিগর খুঁজতে বললেন, যারা ঢালাই, লেদ ইত্যাদি সব কাজ জানে। শ্রী শ্রী ঠাকুর আক্ষেপ করতে বললেন, আমার এখানে লোকেরই অভাব। যথাস্থানে উপযুক্ত লোক পেলে কি করে ফেলতে পারতাম। লোক অভাবে ল্যাবরেটরির, গবেষণাগারের ইনস্ট্রুমেন্টগুলি, যন্ত্রপাতিগুলি নষ্ট হয়ে যাচ্ছে। কারখানায় উপযুক্ত লোক পেলে 1000 লোকের পেটের ভাতের ব্যবস্থা হতে পারে। আর এমন লোক চাই যে মাইনে নেবে না, কিন্তু সমস্ত কাজের দায়িত্ব নিয়ে সব ওয়ার্কার কর্মীদের মেনটেন ভরণ পোষণ করবে, এবং নিজের মিনিমাম ন্যূনতম যা দরকার তাই নিয়েই খুশি থাকবে। এখানে আসলে বাইরের কেউ হয়তো মাইনের লোভ দেখিয়ে তাকে বাগিয়ে নেবার চেষ্টা করবে, সে যেন তাতে না ভোলে। ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান গড়ে তোলা মোক্ষ না হয়ে টাকা মোক্ষ হলে
যত বড় এক্সপার্টই দক্ষই হোক, সাকসেসফুল কৃতকার্য হওয়া দুরূহ। তারপর কুল টেম্পারেন্ট, ঠান্ডা মাথা হওয়া চাই। এখানে নানা প্রকৃতির লোক আসে, অনেকে হয়তো তাকে অতিষ্ঠ করবে, তবু টিকে থাকার মতো শক্তি চাই, নচেত মুশকিল। মন দিয়ে পুরুষোত্তম, জয় গুরু।